ভেজ পকোড়া, পনির পকোড়া, চিকেন পকোড়া, এই সমস্ত পকোড়া তো আমরা প্রায় সময় খেয়ে থাকি। তবে আমার আজকের রেসিপি নতুন ধরনের ফিশ পকোড়া, তাও আবার রুই মাছের পকোড়া। নমস্কার বন্ধুরা, সুতৃষ্ণাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। যেমন সুন্দর মুচমুচে হয় তেমনই সুন্দর টেস্ট হয়। আপনারা অবশ্যই কিন্তু রেসিপিটি দেখার পর একবার হলেও বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন বানিয়ে ফেলি আজকের রেসিপি। এখানে নিয়ে নিয়েছি আমি 300 গ্রাম রুই মাছ। রুই মাছগুলোকে দেখুন আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে গাদা পেটি দুই রকমেরই আছে। পকোড়া বানানোর জন্য আমার কিছু জিনিস দরকার, সেগুলো আমি আস্তে আস্তে কেটে নিচ্ছি। নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি খুব ছোট ছোট করে কেটে নেব। বন্ধুরা, মাছের এই পকোড়া বানানোর জন্য যেভাবে আমি পেঁয়াজটা কাটবো আপনারাও কিন্তু ঠিক এইভাবেই কাটবেন, তাহলে পকোড়া ভাজার সময় কিন্তু ছেড়ে যাবে না। বিশ্বাস করুন বন্ধুরা, যেভাবে আমি বানাচ্ছি অবশ্যই এইভাবে যদি একবার আপনারা বানান, আশা করি আপনাদের দারুণ তো লাগবেই, সাথে বারবার বানাতে ইচ্ছা করবে। রোজ রোজ যদি মাছ খেয়ে খেয়ে ভালো না লাগে বা একই রকমের মাছের ঝোল ঝাল এগুলো খেয়ে ভালো না লাগে, তাহলে অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। পেঁয়াজটা কেটে নেওয়া হয়ে গেছে, এবার আমি কেটে নিচ্ছি একটা পাতিলেবু। আমি যেভাবে কাটছি বন্ধুরা, এইভাবে যদি কাটেন তাহলে কিন্তু রসটা বের করে নিতে খুব সুবিধা হবে। কেটে নেওয়া হয়ে গেছে, এবার আমি রেখে দিয়ে কেটে নেব ধনেপাতা। এই ফিশ পকোড়ার জন্য ধনেপাতাটা কিন্তু মাস্ট, ধনেপাতাটা কিন্তু কোনোভাবেই স্কিপ করবেন না। বন্ধুরা, রুই মাছের পকোড়া যদি আপনারা কেউ বানিয়ে থেকে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি এখনও কেউ বানিয়ে না থাকেন তাহলে অবশ্যই কিন্তু এইভাবে একবার হলেও বানাবেন। আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আমাকে আরও ভালো ভালো ভিডিও বানানোর উৎসাহ দেয়। অবশ্যই কিন্তু একটা লাইক করবেন বন্ধুরা। কথা বলতে বলতে ধনেপাতাগুলো কেটে নেওয়া হয়ে গেছে, এবার আমি কেটে নেব কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা যে যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, যেহেতু কাঁচা লঙ্কাগুলো ভীষণ ঝাল তাই আমি 3টেই দিয়েছি। লঙ্কাগুলো কেটে নেওয়া হয়ে গেছে, এবার আমি মাছটাকে ম্যারিনেট করে নেব। প্রথমেই আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। যেহেতু এটা মাছ তাই আমি হলুদটা দিয়েছি বন্ধুরা, আপনারাও চেষ্টা করবেন হলুদটা দিতে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হাফ চামচের মতো দিলাম জিরের গুঁড়ো, হাফ চামচের মতো দিলাম ধনের গুঁড়ো, সাথে আমি দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। গোলমরিচটা কিন্তু হাফ চামচের থেকে একটু বেশি দিয়েছি। আর দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো। এবার যে পাতিলেবুটা কেটে রেখেছিলাম সেখান থেকে 2টো টুকরো নিয়ে আমি রসটা চিপে দিয়ে দেব। খুব ভালো করে রসটা চিপে দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব 2 চামচের মতো সাদা তেল। এবার খুব ভালো করে মেখে নেব। বন্ধুরা, ম্যারিনেট করার সময় অবশ্যই কিন্তু সাদা তেল বা সর্ষের তেল যে কোনো একটা হলেও দেবেন, এতে বাইন্ডিংটা খুব ভালো হবে। বেশ ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে, এবার আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম ঢাকা দিয়ে। 20 মিনিট পর ফিরে এলাম। দিয়ে দিলাম 1.5 চামচের মতো বেসন, সাথে দিয়ে দেব 1.5 চামচের মতো চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে ভীষণ মুচমুচে হয়। তবে বন্ধুরা, আপনাদের কাছে যদি চালের গুঁড়ো না থাকে তাহলে আপনারা চাল ভিজিয়েও মিক্সিতে বা শিলনোড়ায় বেটে নিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। এবার খুব ভালো করে মেখে নেব। বন্ধুরা, যেহেতু মাছগুলোর মধ্যে কাঁটা আছে, একটু সাবধানে মাখবেন যাতে হাতের মধ্যে ফুটে না যায়। আপনারা হয়তো অনেকেই আপনাদের মতো করে ফিশ পকোড়া বানিয়েছেন, তবে একবার আমি যেভাবে বানাচ্ছি এইভাবে বানাবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে।
কথা বলতে বলতে আমি কিন্তু অল্প একটু জলও দিয়ে মেখে নিয়েছিলাম। এবার সবশেষে আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট 1.5 চামচের মতো। বন্ধুরা, এই আদা রসুনটা কিন্তু দোকান থেকে কেনা আদা রসুনের পেস্ট, তবে আপনারা যদি এই ধরনের কেনা পেস্ট ইউজ করতে না চান তাহলে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। এবার খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। আমি কিন্তু একদম শুকনো শুকনো করে মেখেছি। এবার পকোড়াগুলো ভেজে নেওয়ার পালা। কড়াইতে আমি সাদা তেল আগে থেকেই গরম করতে বসিয়ে দিয়েছি। খুব ভালো করে তেলটা গরম হয়ে যাওয়ার পর তারপর পকোড়াগুলো ছাড়তে হবে। পকোড়াগুলো ছাড়তে ছাড়তে বন্ধুরা গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি কমিয়ে দিয়েছি। পকোড়াগুলো ছাড়ার সময় বন্ধুরা অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবেন, তা নইলে কিন্তু পুড়ে যেতে পারে। বন্ধুরা, আমরা সবাই জানি যে মাছ তেলে ছাড়ার আগে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হয়, তবে এক্ষেত্রেও তাই। পকোড়াগুলো ভাজার আগে কিন্তু তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নেবেন, তারপর পকোড়াগুলো ছাড়ার সময় বা ছাড়তে ছাড়তে গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে দিতে হবে। দেখুন, বেশ কয়েকটা পকোড়া আমি ছেড়ে দিয়েছি, এক সাইড হালকা লাল লালও হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এবার বাড়িয়ে দিয়ে আমি উল্টে দেব। সবগুলো উল্টে দেওয়া হয়ে গেলে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা আবারও কমিয়ে দেব। আবারও কমিয়ে দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো আস্তে আস্তে ভাজবো। বন্ধুরা, আপনারা কারা কারা এইভাবে ফিশ পকোড়া খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন, 2 সাইড হালকা হালকা করে কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে খুব ভালো করে ভেজে নেব, মুচমুচে করে। এই মুচমুচে পকোড়াগুলো আপনারা দুপুরবেলা ডাল ভাতের সাথেও খেতে পারেন, আবার স্ন্যাক্স হিসেবে সস স্যালাডের সাথেও খেতে পারেন। তবে বন্ধুরা, এই মুচমুচে ফিশ পকোড়াগুলো ভাত ডালের সাথে নাকি স্ন্যাক্স হিসেবে দুটোর মধ্যে কোনটা বেশি ভালো লাগবে সেটা কিন্তু আপনারাই কমেন্ট করে জানাবেন। পকোড়াগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। এবার 2 সাইড আরও একটু লাল করে ভেজে নেব। একদম লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তুলে নেব। তবে বন্ধুরা, প্রথমবারের এই পকোড়াগুলো ভেজে তোলার সময় ওই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে, তাই আমি মুখে বলে দিলাম। প্রথমবারেরগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। বাকি যে মাছগুলো ছিল সেগুলো আমি দ্বিতীয়বারে ভেজে নিচ্ছি। দ্বিতীয়বারেও কিন্তু আমি সেমভাবে ভেজে নেব। আমি কিন্তু এই পকোড়াগুলো সস আর স্যালাডের সাথেই সার্ভ করেছিলাম। বন্ধুরা দেখুন, ভেজে নেওয়া হয়ে গেছে। দ্বিতীয়বারেরগুলো আমি তুলে নিচ্ছি। অবশ্যই কিন্তু বন্ধুরা এইভাবে একবার হলেও বানাবেন। আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে নতুন বন্ধু থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।